ভাবুন তো একবার, আপনি রাতের অন্ধকারে নিজের ঘরে বসে আছেন, প্রচণ্ড গরম, চারপাশ অনেকটাই নিশ্চুপ। হঠাৎ আপনি হাত বাড়িয়ে দেয়ালে থাকা একটি ছোট্ট প্লাস্টিকের সুইচে চাপ দিলেন, আর চোখের পলকে পুরো ঘর আলোয় ভেসে উঠল। মাথার উপর ফ্যানটাও ঘুরতে শুরু করলো। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন, এই ছোট্ট একটি সুইচের পেছনে লুকিয়ে রয়েছে কোনো এক মহাজাগতিক শক্তি? কিভাবে শত শত কিলোমিটার দূর থেকে মাত্র 1 সেকেন্ডে 1000 ভাগের 1 ভাগ সময়ে এই আলো আপনার ঘরে পৌঁছে গেল। আর যদি কোনো একদিন এই অদৃশ্য শক্তি চিরতরে হারিয়ে যায়, তবে কেমন হবে আমাদের এই আধুনিক মানব সভ্যতার? হ্যাঁ বন্ধুরা, আজ আমরা পা রাখতে চলেছি এক অবিশ্বাস্য মহাযাত্রায়, যেখানে আমরা জানব বিদ্যুৎ আসলে কিভাবে তৈরি হয়, মাইলের পর মাইল পেরিয়ে এটি কিভাবে আমাদের ঘরে পৌঁছায়, এবং সবচেয়ে বড় প্রশ্ন, হঠাৎ করে কেন এই আলো নিভে গিয়ে আমাদেরকে ঠেলে দেয় লোডশেডিংয়ের ঘন অন্ধকারে। টান টান উত্তেজনায় ভরা আজকের এই ডকুমেন্টারিতে আপনাকে স্বাগতম। হ্যাঁ, আপনি দেখছেন কৌতূহল ক্যানভাস চ্যানেলটি। আমাদের চ্যানেলের ভিডিও যদি আপনার মনে ধরে থাকে, আপনার ভালো লেগে থাকে, তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অল করে দিন। তাহলে চলুন বন্ধুরা, ইলেকট্রিসিটির মহাগভীরে। বিদ্যুৎ কিন্তু কোনো জাদুকরী বস্তু নয়, এটা হলো প্রকৃতির এক অতি ক্ষুদ্র কণার নাচের খেলা। আমাদের চারপাশের সবকিছু যা দিয়ে তৈরি, সেই পরমাণু বা অ্যাটমের ভেতরে লুকিয়ে থাকে অতি ক্ষুদ্র ইলেকট্রন। যখন কোটি কোটি ইলেকট্রন কোনো পরিবাহী বা তারের মধ্য দিয়ে একদিক থেকে অন্যদিকে ছুটতে শুরু করে, তখনই জন্ম নেয় বিদ্যুৎ বা ইলেকট্রিসিটি। কিন্তু প্রশ্ন হলো, এই কোটি কোটি ইলেকট্রনকে কে ধাক্কা দেয়? কিভাবে বিশাল পাওয়ার প্ল্যান্টে এই শক্তি তৈরি হয়? এখানেই কাজ করে বিজ্ঞানের এক অবিশ্বাস্য জাদু, যাকে বলা হয় ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন। 1831 সালে বিজ্ঞানী মাইকেল ফ্যারাডে এক অদ্ভুত জিনিস আবিষ্কার করেছিলেন। তিনি দেখেছিলেন একটি তামার তারের কুণ্ডলীর চারপাশে যদি একটি শক্তিশালী চুম্বককে দ্রুত ঘোরানো হয়, তবে তারের ভেতরের ইলেকট্রনগুলো ভয়ে বা শক্তিতে নিজের থেকেই দৌড়াতে শুরু করে। আজকের পৃথিবীর প্রতিটি বিদ্যুৎ কেন্দ্রের মূল কাজ কিন্তু একটাই, এক বিশাল চুম্বককে বিশাল তামার কুণ্ডলীর ভেতরে পাগলের মতো ঘোরানো। আর এই ঘোরানো যন্ত্রটির নামই হলো টারবাইন। এখানে কয়লা ও গ্যাস জ্বালিয়ে প্রচণ্ড উত্তাপে পানি ফুটিয়ে তোলা হয়। সেই ফুটন্ত পানির অতি উচ্চ চাপে বাষ্প দিয়ে বিশাল টারবাইন ঘোরানো হয়। এখানে কোনো বাষ্পের প্রয়োজন নেই। উঁচু বাঁধ থেকে প্রচণ্ড বেগ নেমে আসা নিম্ন স্রোত সরাসরি টারবাইনের পাখাগুলোকে চাকার মতো ঘোরাতে শুরু করে। এখানে ইউরেনিয়াম পরমাণুকে ভেঙে তৈরি করা হয় অকল্পনীয় তাপশক্তি, যা দিয়ে পানি ফুটিয়ে বাষ্প বানিয়ে ঘুরে ওঠে জেনারেটর টারবাইন। এটি একদম ভিন্ন। সূর্যের আলো বা ফোটন কণা যখন সোলার প্যানেলের সিলিকন পাতের ওপর পড়ে, তখন কোনো টারবাইন ছাড়াই সরাসরি ইলেকট্রন ছিটকে বেরিয়ে বিদ্যুৎ তৈরি করে। চিন্তা করুন, পৃথিবীর বাতাস, পানি, আগুন কিংবা পরমাণু শক্তিকে কাজে লাগিয়ে আমরা কেবল একটি কাজই করছি, আর বিশাল জেনারেটর ঘুরিয়ে ইলেকট্রনকে দৌড়াতে বাধ্য করছি। জেনারেটর তো ঘুরলো, তৈরি হলো বিপুল বিদ্যুৎ। কিন্তু বিদ্যুৎ কেন্দ্রগুলো তো থাকে শহর থেকে শত শত কিলোমিটার দূরে, কোনো নদীর তীরে বা নির্জন এলাকায়। সেই সুদূর বিদ্যুৎ কেন্দ্র থেকে কিভাবে বিদ্যুৎ মুহূর্তের মধ্যে আপনার শোবার ঘরে পৌঁছে যায়? এই যাত্রা কিন্তু মোটেও সহজ নয়। বিদ্যুৎ যখন জেনারেটর থেকে বের হয়, তার শক্তি বা ভোল্টেজ থাকে তুলনামূলক কম। যদি এই কম ভোল্টেজের বিদ্যুৎকে সাধারণ তার দিয়ে শত শত কিলোমিটার দূরে পাঠানো হতো, তবে পথের রোধ বা রেজিস্ট্যান্সের কারণে মাঝপথেই সব শক্তি হারিয়ে যেত, আপনার ঘরে এসে পৌঁছাতো কেবল শূন্য। তাই বিদ্যুৎ পাওয়ার প্ল্যান্ট থেকে বের হওয়ার সাথে সাথেই তাকে নিয়ে যাওয়া হয় স্টেপ আপ ট্রান্সফরমারে। এই জাদুকরী যন্ত্রটি বিদ্যুতের ভোল্টেজকে বাড়িয়ে এক লাফে খাড়া করে দেয় 1,30,000 থেকে 4 লক্ষ ভোল্ট পর্যন্ত। এরপর এই বিশাল ভোল্টেজের বিদ্যুৎ পাড়ি জমায় আমাদের দেশের আকাশে ছুঁয়ে থাকা বিশাল বিশাল লোহার টাওয়ার বা ন্যাশনাল গ্রিডে। এই জাতীয় গ্রিড হলো মূলত বিদ্যুতের এক বিশাল সুপার
সুপার হাইওয়ে। কিন্তু থামুন, 4 লক্ষ ভোল্টের এই ভয়ঙ্কর বিদ্যুৎ যদি সরাসরি আপনার ঘরে ঢোকে তবে মুহূর্তেই পুরো বাড়ি বিস্ফোরণে ছাই হয়ে যাবে। তাই শহরের প্রবেশ মুখে থাকে সাব স্টেশনে রাখা স্টেপ ডাউন ট্রান্সফর্মার এই ভয়ঙ্কর 4 লক্ষ ভোল্টকে কমিয়ে আনে 33,000 বা 11,000 ভোল্টে। এরপর রাস্তার পাশে খুঁটিতে থাকা ছোট্ট ডেক্সির মতো দেখতে ট্রান্সফর্মারগুলো সেই 11,000 ভোল্টকে আরো কমিয়ে আমাদের বাসাবাড়ির জন্য নিরাপদ 220 ভোল্টে কমিয়ে আনে। সেখান থেকে মিটারের ভেতর দিয়ে দেওয়ালে লুকানো তারের পথ ধরে বিদ্যুৎ এসে শান্ত হয়ে বসে থাকে আপনার ঘরের সুইচে। আপনি যখন ওই সুইচ চাপেন সার্কিট পূর্ণ হয় আর ইলেকট্রনের সেই তীব্র স্রোত লাইটের ফিলামেন্ট বা ফ্যানের মোটরের ভেতর দিয়ে বইতে শুরু করে, আলো জ্বলে ওঠে, ঘর ঠান্ডা হতে থাকে। পুরো এই দীর্ঘ সময় পথ পাড়ি দিতে বিদ্যুৎ সময় নেয় মাত্র 1 সেকেন্ডের 1000 ভাগের 1 ভাগ। কি অবিশ্বাস্য, তাই না? যদি বিদ্যুৎ তৈরির এত প্রযুক্তি আমাদের হাতে থাকে, এত নিখুঁত ন্যাশনাল গ্রিডের নেটওয়ার্ক থাকে, তবে কেন মাঝরাতে হঠাৎ ফ্যান বন্ধ হয়ে যায়? কেন এক নিমেষে পুরো শহর ডুবে যায় ঘুটঘুটে অন্ধকারে? কেন দেওয়া হয় এই অভিশপ্ত লোডশেডিং? এর পেছনের কারণ কিন্তু কোনো ভুতুড়ে ঘটনা নয়, বরং এর পেছনে রয়েছে এক কঠোর বৈজ্ঞানিক ও অর্থনৈতিক সমীকরণ। বিদ্যুতের একটি সবচেয়ে বড় সমস্যা হলো একে কিন্তু পাওয়ার ব্যাংকের মতো বিশাল আকারে জমিয়ে রাখা যায় না। যেই মুহূর্তে বিদ্যুৎ তৈরি হয় ঠিক সেই মুহূর্তেই তা ব্যবহার করে ফেলতে হয়। ধরুন আপনার দেশের বিদ্যুৎ কেন্দ্রগুলো সর্বোচ্চ 10,000 মেগাওয়াট বিদ্যুৎ তৈরি করতে পারে, কিন্তু তীব্র গরমের দিনে সবাই যখন একসাথে এসি, ফ্যান, ফ্রিজ চালিয়ে দিল তখন বিদ্যুতের চাহিদা দাঁড়িয়ে গেল 12,000 মেগাওয়াট। এখন এই অতিরিক্ত 2,000 মেগাওয়াট বিদ্যুৎ পাওয়ার প্লান্ট কোথায় পাবে? যদি এই অতিরিক্ত চাহিদার চাপ ন্যাশনাল গ্রিডের উপর পড়ে তবে পুরো জাতীয় গ্রিড একসাথে বিকল বা ফেল করবে, যাকে বলা হয় গ্রিড বিপর্যয়। আর একবার গ্রিড ফেল করলে পুরো দেশ টানা কয়েকদিন সম্পূর্ণ অন্ধকারে ডুবে যেতে পারে। তাই জাতীয় গ্রিডকে বাঁচানোর জন্য পাওয়ার কন্ট্রোল রুম থেকে বাধ্য হয়ে নির্দিষ্ট কিছু এলাকায় বিদ্যুৎ সংযোগ সাময়িকভাবে কেটে দেওয়া হয়। আর এটি হলো লোডশেডিং। জ্বালানি সংকট ও রক্ষণাবেক্ষণ বিদ্যুৎ কেন্দ্র চালানোর জন্য লাগে বিপুল পরিমাণ কয়লা, জ্বালানি তেল বা প্রাকৃতিক গ্যাস। কোনো কারণে যদি বিশ্ববাজারে তেলের দাম বাড়ে বা দেশে গ্যাসের সরবরাহ কমে যায় তবে বিদ্যুৎ কেন্দ্রগুলো পূর্ণ ক্ষমতায় বিদ্যুৎ তৈরি করতে পারে না। ফলে যোগান কমে গিয়ে জন্ম নেয় লোডশেডিং। কখনো কখনো ঝড়ো বাতাসে জাতীয় গ্রিডের তারের উপর কাঁচ ভেঙে পড়া, ট্রান্সফরমার বিস্ফোরণ হওয়া কিংবা সঞ্চালন লাইনে যান্ত্রিক ত্রুটি দেখা দিলেও সুরক্ষার খাতিরে অটোমেটিক সিস্টেম পুরো এলাকার বিদ্যুৎ বন্ধ করে দেয়। সহজ কথায় লোডশেডিং হলো আপনার বৈদ্যুতিক ব্যবস্থাকে এক মহামরক বা বড় বিপর্যয় থেকে বাঁচানোর জন্য জরুরি বা ইমার্জেন্সি ব্রেক। আজকের এই আধুনিক মানব সভ্যতা 1 সেকেন্ডের জন্য বিদ্যুৎ ছাড়া চলতে পারে না। আমাদের হাসপাতালের আইসিইউ থেকে শুরু করে হাতের স্মার্টফোন, মহাশূন্যের স্যাটেলাইট থেকে শুরু করে রাতের ঘরের আলো, সবকিছুই প্রাণপ্রবাহ হলো এই বিদ্যুৎ। বিজ্ঞানীরা দিনরাত চেষ্টা করে যাচ্ছেন কিভাবে জীবাশ্ম জ্বালানি পরিহার করে সম্পূর্ণ পরিবেশ বান্ধব উপায়ে বায়ু, সূর্য এবং সমুদ্রের ঢেউ থেকে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ উৎপাদন করা যায়। হয়তো খুব শীঘ্রই এমন একটা সময় আসবে যখন লোডশেডিং নামের শব্দ পৃথিবী থেকে হারিয়ে যাবে। তো বন্ধুরা, আজকের এই নলেজ জার্নিটি আপনার কেমন লাগলো? আপনি কি আগে কখনো ভেবেছিলেন মাত্র একটি সুইচের পেছনে লুকিয়ে রয়েছে এক বিশাল মহাযজ্ঞ? যদি ভেবে থাকেন বা ভেবে না থাকেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানান।